আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরকে নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইন্ট্রোডাকশন। মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে for class 7, unit 4, lesson 1, a teacher 1, a and b. এখানে একটা কিওয়ার্ড অথবা মূল শব্দ দেওয়া আছে যেটা হচ্ছে ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ডের বাংলা অর্থ হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষিত। তো এখন দেখো পার্ট এ তে কি ইনস্ট্রাকশন দিয়েছে, বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, and discuss in groups what is happening in each picture. ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ইন গ্রুপস মানে হচ্ছে দলবদ্ধভাবে বা দলে, what is happening মানে হচ্ছে কি ঘটেছে বা কি ঘটছে, in each picture. each মানে হচ্ছে প্রত্যেক, আর পিকচার মানে হচ্ছে ছবি। অর্থাৎ তোমাদের কাছে কি, তোমরা প্রথমে এই যে এখানে 4টা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর দিকে তাকাবা এবং দলবদ্ধভাবে তোমরা আলোচনা করবে যে প্রতিটা ছবিতে কি ঘটছে। এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, বিষয়টা হচ্ছে তোমাদেরকে কিন্তু কোথাও বলে নাই যে ডায়ালগ লিখো, এখানে কিন্তু বলে নাই যে ডিসকাস ইন গ্রুপস এন্ড মেক আ ডায়ালগ। হ্যাঁ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, বিষয়টা কিন্তু ডায়ালগ লিখার না, বিষয়টা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে ছবিগুলা নিয়ে। তো তোমাদের এই আলোচনার জন্য এক একজনের আলোচনা কিন্তু এক এক রকম হবে। হ্যাঁ, একটা টিম একভাবে বলবা তো আরেকটা টিম আরেকভাবে বলবে, এটাই স্বাভাবিক কথা, কারণ আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা। তো চলো আমরা একটু নিজেরা চিন্তা করে দেখি যে ছবিগুলোতে আসলে কি বলতে চাচ্ছে। প্রথম যে ছবি, হ্যাঁ, এখানে বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় একটা ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন উনাকে দেখতে অনেকটা মানে বাকি ছবিগুলোর সাথে যদি আমরা একটু মিল করি, একটু টিচারের মতো মনে হচ্ছে, তো সেটা তোমরা বলতে পারো। তারপর 2 নাম্বার ছবিতে দেখো সেই ভদ্রমহিলা এবং সাথে দুটো স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, এবং তাদের হাতগুলো একটু খেয়াল করো তোমরা, হাতগুলো তারা এমন ভাবে রেখেছে যেটা আমরা ছাত্রছাত্রীরা কি করি, আমাদের সিনিয়র কাউকে দেখলে বা কোনো টিচারকে দেখলে এরকম করে হাত তুলে কি করি, আমরা হয়তো সালাম দিই অথবা আমরা নমস্কার দিই, আদাব দিই। হ্যাঁ, অর্থাৎ আমরা যে যে ধর্মেরই হই না কেন সেই ধর্ম অনুসারে আমরা অন্যকে সম্মান জানাই। ঠিক আছে, তো এখন এই যে দুইটা ছেলের মধ্যে এরা কি হিন্দু নাকি মুসলিম না খ্রিস্টান, এটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, সো আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে তারা কি আসলে সালাম দিচ্ছে নাকি নমস্কার দিচ্ছে নাকি আদাব দিচ্ছে না গুড মর্নিং বলছে। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তারা তাদের শিক্ষককে বা এই যে ভদ্র মহিলাকে তারা কি করছে, তারা হচ্ছে একটা রেসপেক্ট জানাচ্ছে, একটা রেসপেক্টফুল গ্রিটিংস করছে, সেই কথাটা তোমরা উল্লেখ করতে পারো ডিরেক্টলি সালাম না বলে। তো আমি একটু পরে তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি কিভাবে তোমরা লিখবে, কিন্তু তার আগে একটু বোঝার চেষ্টা করো তোমরা, ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার ছবিতে যেটা দেখতে পাচ্ছি আমরা, 3 নাম্বার ছবিতেও সেই একই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, সাথে হচ্ছে দুটা মেয়ে এবং একটা ছেলে, যারা খুব তাদের ফেস গুলো একটু যদি বড় করে তোমরা খেয়াল করে দেখবে যে খুব স্মাইলিং একটা ফেস দেখা যাচ্ছে, এবং তারা হয়তো বা তাদের টিচারের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে, এরকম কিছু একটা হতে পারে। এরপর দেখো 4 নাম্বার ছবিতে কি হচ্ছে, আমরা 3টা ছোট মেয়েকে খেলতে দেখছি। হ্যাঁ, তো 4 নাম্বার ছবিটা বর্ণনা করা তো একেবারে ইজি তোমাদের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোথাও কিন্তু কারোর নামও উল্লেখ নেই, তো সুতরাং তোমরা কারোর নাম উল্লেখ করবা, জাস্ট হচ্ছে মানে ভদ্র মহিলা এই কথাটা উল্লেখ করবা, আমরা জানি ভদ্র মহিলা ইংলিশ হচ্ছে লেডি, তারপর এখানে যেহেতু কারোর নাম উল্লেখ নেই আমরা বয়েজ গার্লস অথবা চিলড্রেন এইভাবে করে কিন্তু শব্দগুলা বলতে পারি। যে the teacher is working alone, হ্যাঁ, শিক্ষিকা কি করছেন, একা একা হেঁটে যাচ্ছেন, হোল্ডিং অ্যান আমব্রেলা, এবং কি করছেন, হাতে একটা ছাতা ধরে আছেন। এটা মেবি হতে পারে, মেবি শি ইজ অন হার ওয়ে টু স্কুল, মানে সম্ভবত উনি কি ওনার স্কুলে যাচ্ছেন। এখানে শি এর আগে তোমরা মেবি শব্দটা বলতে পারো যে মেবি শি ইজ অন হার ওয়ে টু স্কুল, মানে সম্ভবত উনি ওনার স্কুলে যাচ্ছেন। হ্যাঁ, এরকম করে তোমরা
আনসারটা দিতে পারো। আর 2 নাম্বার ইয়েতে কি বলতে পারো, যেহেতু আমি বললাম যে এই যে ছাত্ররা তাকে কি করছে, সম্মান প্রদর্শন করছে, এবং আমরা তো জানি না যে এই ছাত্রগুলো আসলে কোন ধর্মের এক্স্যাক্টলি, সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। তো সুতরাং তারা কি করতে পারে, তারা হচ্ছে তাদের নিজ নিজ ধর্ম অনুসারে শিক্ষককে সালাম মানে সালাম, নমস্কার, আদাব দিতে পারে, অর্থাৎ রেসপেক্ট দেখাতে পারে। তো সেজন্য আমরা এরকম বলতে পারি যে দ্য টিচার ইজ নাও টকিং টু টু স্টুডেন্টস। টিচার কি করছেন, এই যে দুটো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছেন। The students are showing a respectful expression of greeting to their teacher. এবং শিক্ষক কি করছেন, ছাত্ররা কি করছে, ছাত্ররা হচ্ছে তার যে শিক্ষিকা তার প্রতি একটা কি করছে, সম্মানজনক সম্ভাষণ জানাচ্ছে। এরপর দেখো 3 নম্বরে আমরা কি দেখেছি, 3 নম্বরে দেখছি কি, এই যে টিচারের চারপাশে আরো কিছু ছেলে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই কথাটাই আমরা এখানে এভাবে লিখবো যে দ্য টিচার ইজ সারাউন্ডেড বাই আ গ্রুপ অফ স্মাইলিং চিলড্রেন। তো এই শিক্ষক সারাউন্ডেড বাই মানে হচ্ছে ঘিরে থাকা আর কি। হ্যাঁ, এই শিক্ষকের চারপাশে বেশ কয়েকটা হাসি খুশি বাচ্চা বা বাচ্চার দল তাকে ঘিরে আছে, এভাবেও বলতে পারি যে বেশ কিছু বাচ্চার দল শিক্ষককে চারপাশ থেকে ঘিরে আছে বা শিক্ষকের চারপাশে আছে। এরকম বলতে পারো, অথবা এখানে আরেকটা লাইন তোমরা চাইলে অ্যাড করতে পারো যে দে আর টকিং। হ্যাঁ, তারা কথা বলছে, এরকমও বলা যায়। তো 4 নাম্বার ছবিতে আমরা কি করছি, 4 নাম্বার ছবিতে আমরা 3টা বাচ্চাকে খেলতে দেখছি, 3টা মেয়েকে। তো সেই ক্ষেত্রে তোমরা গার্লস শব্দটাও বলতে পারো অথবা চিলড্রেনও বলতে পারো। আমি লিখেছি দ্য চিলড্রেন আর হ্যাপিলি প্লেইং আ গেম অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, হ্যাপিলি মানে হচ্ছে মজার সহিত বা আনন্দের সহিত, যেটাই বলো। তো অর্থাৎ এই যে বাচ্চাগুলো আনন্দের সহিত কি করছে, একটা খেলা খেলছে। প্যাসেজ দেওয়া নেই, তো এই প্যাসেজটা হয়তো তোমার ক্লাস টিচার তোমাকে পড়ে শোনাতে পারেন, অথবা এটার একটা সিডি বা অডিও তোমাদেরকে শোনাতে পারে। তো সেটা কেমন হবে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের সিডিটা এরকম হতে পারে যে আই ওয়াজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আমি ক্লাসের একজন ভালো ছাত্রী ছিলাম বা শিক্ষার্থী ছিলাম। I passed my SSC exam in 2000 and my HSC in 2002. অর্থাৎ আমি 2000 সালে এসএসসি পাশ করেছি এবং 2002 সালে এইচএসসি পাশ করেছি। এরপর দেখো বলছে যে ইন বোথ দ্য এক্সামস আই গট জিপিএ 4.5। বোথ মানে হচ্ছে উভয়, অর্থাৎ উভয় পরীক্ষাতে আমি জিপিএ 4.5 পেয়েছি। Then while at college I got married in 2003. এবং 2003 সালে আমি যখন কলেজে পড়তাম তখন আমার বিয়ে হয় বা তখন আমি বিয়ে করি। এরপর বলছে marriage could not stop my study। অর্থাৎ বিয়ে আমার পড়াশোনাকে বাধা দিতে পারেনি বা আমার পড়াশোনা বন্ধ করতে পারেনি। I did my BA in 2005 with GPA 4। আমি 2005 সালে আমার বিএ ডিগ্রি কমপ্লিট করি এবং আমার মানে জিপিএ 4 নিয়ে আমি আমার বিএ ডিগ্রি কমপ্লিট করি। Our daughter Shumi was born in 2007। আমাদের মেয়ে সুমি 2007 সালে জন্মগ্রহণ করেছিল। I was just at home for 1 year। আমি 1 বছরের মতো বাড়িতে ছিলাম and took care of my daughter। এবং আমার মেয়ের যত্ন নিয়েছিলাম। Then I trained for 1 year to become a teacher। ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। হ্যাঁ, এটা ফার্স্ট টেন্সে আছে। তো আমি শিক্ষক হওয়ার জন্য 1 বছরের একটা প্রশিক্ষণ নিয়েছি। My husband did not like it। আমার স্বামী এটা পছন্দ করতেন না। He wanted me to work in an office with a better salary। wanted me মানে হচ্ছে চেয়েছিলেন, মানে তিনি চেয়েছিলেন যে আমি আরো বেশি বেতনে বা আরো ভালো বেতনে কোনো একটা অফিসে জব করি। তো এই যে এখানে আমরা প্যাসেজটা পড়লাম, এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যে শাহানা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, কত সালে এইচএসসি দিয়েছে,
এবং তার জিপিএ কত ছিল, তারপর হচ্ছে শাহানার হাজবেন্ড কেন তাকে আরো বেশি বেতনে অন্য একটা কোম্পানিতে চাকরি করতে বলেছেন, এই কথাগুলো একটু খেয়াল করলে আমরা কিন্তু আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার দিতে পারবো। তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। তো আমরা এতক্ষণ ধরে যে লিসেনিং টেক্সটটা শুনলাম তার আলোকে এই জিনিসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলেছে টিক দ্য বেস্ট আনসার, হ্যাঁ, অর্থাৎ সবচেয়ে ভালো যে উত্তরটা সেটাতে টিক চিহ্ন দাও। তো প্রথম প্রশ্নে বলছে যে মিস শাহানা হুদা ফার্স্ট হার এসএসসি এক্সাম ইন, অর্থাৎ যে মিস শাহানা হুদা তার এসএসসি পাস করেছেন কত সালে, হ্যাঁ, এখানে তিনটা অপশন রয়েছে। তো আমরা আমাদের প্যাসেজে পেয়েছি কি 2000, অর্থাৎ 2000 সালে তিনি এসএসসি পরীক্ষা পাস করেছেন বা এসএসসি পাস করেছেন। এবার 2 নম্বরে বলছে দেখো শি ফার্স্ট হার এইচএসসি এক্সাম ইন ড্যাশ, হ্যাঁ, অর্থাৎ তিনি কত সালে উনার এইচএসসি পাস করেছেন সেটা জানতে চাচ্ছে। তো সেটাও আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম যে 2002, অর্থাৎ এর নাম্বার 1 এর আনসার হবে এ আর নাম্বার 2 এর আনসার হবে হচ্ছে বি। হ্যাঁ, তারপর 3 নাম্বার প্রশ্ন বলছে শি ম্যারিড, অর্থাৎ তিনি বিয়ে করেছেন। এখন কখন বিয়ে করেছেন, তিনটা অপশনের মধ্যে দেখব কোনটা হচ্ছে সর্বোত্তম। প্রথমটা বলেছে বিফোর হার এইচএসসি এক্সাম, অর্থাৎ তার এইচএসসি পরীক্ষার আগে। আফটার হার বিএ এক্সাম, আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ তার বিএ পরীক্ষার পরে। আর সি নাম্বারে বলছে while she was studying at college, অর্থাৎ তিনি যখন কলেজে পড়তেন সেই সময় উনি বিয়ে করেছেন। তো এটারও আনসার আমরা পেয়েছিলাম কি যখন তিনি কলেজে পড়তেন সেই সময়টাতে উনি বিয়ে করেছেন। সুতরাং আমাদের আনসার হবে হচ্ছে 3, তাই না? আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে she got GPA 4 in her, মানে তিনি জিপিএ 4 পেয়েছেন কোন পরীক্ষাতে, এসএসসি নাকি এইচএসসি নাকি বিএ। তো সেটার আনসার হবে বিএ এক্সাম, হ্যাঁ, অর্থাৎ তিনি বিএ পরীক্ষায় হচ্ছে জিপিএ 4 পেয়েছেন। এরপর 5 নম্বরে বলছে যে she took a break of 1 year, অর্থাৎ তিনি 1 বছরের একটা বিরতি নিয়েছেন। কেন নিয়েছেন দেখো তো, এখানে তিনটা অপশনে বলছে টু ট্রেন টু বিকাম আ টিচার, মানে শিক্ষক হওয়ার জন্য উনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য উনি 1 বছরের বিরতি নিয়েছেন। তারপর বলছে টু টেক কেয়ার অফ আ ডটার, তার বাচ্চার যত্ন নেওয়ার জন্য। এবং লাস্ট ওয়ানে বলছে টু টেক আ বিএ ডিগ্রি, অর্থাৎ বিএ ডিগ্রি অর্জনের জন্য। তো আমরা জানি যে উনি উনার বাচ্চার যত্ন নেওয়ার জন্য হচ্ছে 1 বছরের একটা ব্রেক নিয়েছেন। সুতরাং আনসার হবে 5 এর বি। এরপর দেখো আমরা একেবারে আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটাতে চলে এসেছি। এখানে বলছে why did Shahana's husband want her to work in an office? why মানে হচ্ছে কেন, হ্যাঁ, want মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ শাহানার হাজবেন্ড কেন চেয়েছিল যে সে একটা অফিসে চাকরি করুক। তো এখানে প্রথম অপশনটা বলেছে দেখো বিকজ হি থট, তিনি ভাবতেন টিচিং ওয়াজ নট আ জব, মানে তার চিন্তা ভাবনা কেমন ছিল যে শিক্ষকতা হচ্ছে কি কোনো চাকরি না, কোনো পেশা না। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারে বলছে যে টিচিং ওয়াজ লেস পেইড, হ্যাঁ, টিচিং এর বেতনটা খুব কম, মানে টিচিং প্রফেশনে যারা আছে তাদেরকে খুব কম বেতন দেওয়া হয়। তারপর সি নাম্বারে বলছে পিপল ডিড নট লাইক টিচিং, অর্থাৎ লোকেরা বা মানুষজন কি করে না, টিচিং বা শিক্ষকতা পছন্দ করে না। তো আমরা দেখেছি যে শাহানার হাজবেন্ড কি বলেছিল, তাকে অফার করেছিল সে যেন একটু ভালো বেতনে চাকরি করে, তাই না? হ্যাঁ, তো তার মানে হচ্ছে বেতনটাই এখানে মূল ব্যাপার, যার জন্য হচ্ছে তার হাজবেন্ড চাইতো না যে সে টিচিং প্রফেশনে যাক। সুতরাং আমাদের আনসারটা হবে হচ্ছে 6 এর জন্য বি। ঠিক আছে? Thanks to all my dear student. No more today, next day and next class. Thanks to all my dear student. No more today, next day and next class. প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুন্দর থাকবে, আর কে নিউজ পেজের সাথেই থাকবে এবং তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং যাতে ভালো ক্লাস উপহার দিতে পারি তোমরা কমেন্ট বক্সে জানাবে।